চোট সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল। আরে না, 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 ভুল হয়ে গেছে। চোট সমস্যায় জর্জরিত মোহনবাগান। আসলে গত বছর থেকে এই কথাটা বলতে, বলতে এমন অভ্যস্ত হয়ে গেছিলাম যে ইস্টবেঙ্গল আর চোটাঘাত একেবারে একে অপরের পরিপূরক হয়ে গিয়েছিল। কিন্তু এবার মোহনবাগান চোট সমস্যায় জর্জরিত। ডুরান্ড কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার আগে চোট সমস্যায় জর্জরিত কিন্তু মোহনবাগান। হ্যাঁ, কি ভাবছেন? শুধু কি মোহনবাগানের খবর দেব? না, ইস্ট বেঙ্গলেরও খবর রয়েছে, সেটা দেব। সেটা জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে আপনাদেরকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে যেটা করতে হয় সাবস্ক্রাইব করে নেবেন আপনি। জয়েন বাটনটা প্রেস করে মেম্বারশিপ নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মোহনবাগান তারা ডুরান্ড কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা ৭টা থেকে এই ম্যাচ হবে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে ম্যাচ। অনেকটা যে এই ঘরের টিমের মধ্যেই খেলা বলা যেতে পারে। কেন বলছি সেটা আপনারা অনেকেই জানেন। তো নতুন করে কিছু বলার নেই এই বিষয়টা নিয়ে। তবে ডায়মন্ড হারবার এফসি এবছর কিন্তু বেশ ভালো টিম করেছে। ২-৩ জন বিদেশি তাদের রয়েছে, যারা ম্যাচের রং বদলে দিচ্ছে মাঠে নেমে। লুকা মার্জিন রয়েছে, পাঞ্জাব এফসি থেকে তাকে নিয়ে আসা হয়েছে। গোল পাচ্ছে সে। আ ক্লিটন ডি সিলভা তিনি তো হ্যাটট্রিকও করে ফেলেছেন। একাধিক গোল করেছেন। মানে প্রচুর, প্রচুর গোল করছেন তারা। ডায়মন্ড হারবার এফসি প্রচুর গোলও করেছে ইনফ্যাক্ট। তো আজকের ডায়মন্ড হারবার আ যদি না তারা হেরে যায়, মানে হারলেও তাদের কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়া অলমোস্ট ঠিক হয়ে গিয়েছে। আ ড্র করলেও তারা পরবর্তী রাউন্ডে চলে যাবে। মোহনবাগানকে কিন্তু আজকে জিততেই হবে। ড্র করলে তাদের জন্য খুব একটা সুবিধের নয়। সেক্ষেত্রে অন্যান্য টিমগুলোর দিকে তাদেরকে একটু নজর রাখতে হবে। আমার যতদূর মনে হয় মোহনবাগানের ৩-৩-৬ আজকে যদি ড্র করে ৭ পয়েন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে পরবর্তী রাউন্ডে যাওয়াটা খুব বেশি অসুবিধে হবে না। আমরা জানি যে ২৪ টা দল ৬ টা গ্রুপে ভাগ করা আছে। তো ৬ টা গ্রুপের চ্যাম্পিয়নরা তো যাবেনই পরের রাউন্ডে কোয়ার্টার ফাইনালে। এছাড়াও ১ম মানে যারা ২য় দল থাকবে তাদের মধ্যে বেস্ট যাদের পারফরম্যান্স সেই দুটো টিম অর্থাৎ ৬-২-৮ এই ৮ টা টিম নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল ডুরান্ড কাপে। তো সেই কারণেই বলব আজকে মোহনবাগানের এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে মোহনবাগানের একাধিক ফুটবলার কিন্তু চোট আঘাতে জর্জরিত। কারা, কারা তারা? শুভাশিস বোস, এছাড়াও রড্রিগেজ সেও চোট রয়েছে তার। চোট রয়েছে দীপেন্দু বিশ্বাসের। দীপেন্দু বিশ্বাসের কার্ড একটা সমস্যা রয়েছে। চোট সেভাবে নেই। এই জায়গাটা একটু ভুল ইনফরমেশন দেওয়া হলো। দীপেন্দু বিশ্বাসের কার্ড সমস্যা রয়েছে। ফলত দীপেন্দুকে আজকে পাওয়া যাবে না। তো গেল ডিফেন্সে। ফলত ডিফেন্সে কে খেলবে? এটা একটা বড় বিষয়। টমকে খেলাতে হবে, টম অলড্রেডকে খেলাতে হবে। আ তার সঙ্গে আর কাদেরকে খেলানো হবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অপরদিকে যদি আপ ফ্রন্টে দেখি, কিয়ান নাসেরি তারও হালকা চোট রয়েছে, সে খেলতে পারবে না। সোহেল ভাট তারও হালকা চোট রয়েছে, সেও খেলতে পারবে না। এখন এর মধ্যে শুভাশিস রিহ্যাব করেছে প্র্যাকটিস গ্রাউন্ডে। শুভাশিসকে খেলানো ছাড়া উপায় নেই অ্যাজ সাচ, কিন্তু এক্ষেত্রে দেখতে হবে যে শুভাশিসকে যেহেতু পরে আরো গুরুত্বপূর্ণ ম্যাচ থাকবে, ডার্বি হওয়ার সম্ভাবনা বেড়েছে কোয়ার্টার ফাইনালে। তো সে কারণে হয়তো কোচ শুভাশিসকে নামাবে, কিন্তু হয়তো কম সময়ের জন্য নামানো হতে পারে। আজকের ম্যাচে কিন্তু বিদেশি আ আরো বেশি সংখ্যা বাড়াবে মোহনবাগান। জেমি ম্যাকলারেন তাকে খেলানো হতে পারে, কামিংসকে খেলানো হতে পারে। এমনকি দিমিকেও খেলিয়ে দেওয়া হতে পারে। আমরা দেখেছি যে দিমিকে কিভাবে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। কার্যত বিমানবন্দরে তাকে যে স্বাগত জানানো হয়েছে। মোহনবাগান সমর্থকদের কাঁধে চড়ে দিমি আ বিমানবন্দর থেকে বেরোয়। তো এহেন দিমি একদিন মাত্র প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে, তো তাকেও কিন্তু নামিয়ে দিতে পারে। দিমির একটা জনপ্রিয়তা রয়েছে। দর্শকদের মধ্যে একটা ব্যাপার আছে। তো তাকে দেখে যথেষ্ট ফিট মনে হয়েছে। তো একটা চমক থাকতে পারে দিমি আজকের ম্যাচে। আদারওয়াইজ কিন্তু মোহনবাগানকে এই বিদেশি স্ট্রাইকার এবং মিডফিল্ডদের উপরেই কিন্তু ডিপেন্ড করে থাকতে হবে। কারণ একাধিক ফুটবলারের চোটাঘাত, যে কারণে মোহনবাগান কিছুটা সমস্যায়। তো মোহনবাগানও নিঃসন্দেহে আঁচ করতে পারছে যে পরবর্তী ম্যাচটা অর্থাৎ কোয়ার্টার ফাইনালে যদি তারা যায়, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে হবে, যারা এই মুহূর্তে উত্তরীয় ফর্মে রয়েছে। একেবারে তুরীয় ফর্মে। দারুণ, দারুণ বললেও কম বলা হয়। তো সেই ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে গেলে তাদের ফুটবলারদের ফিট হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডিফেন্সের ফুটবলারদের। তাই আজকের ম্যাচে খুব বেশি রিস্ক তারা নিতে চাইবে না। আবার না নিয়েও উপায় নেই। ফলত এখন আ সাঁড়াশি চাপে পড়ে রয়েছে মোহনবাগান। হোসে মলিনা তিনি ঠিক কি সিদ্ধান্ত নেয়, কাকে নামাবে, কাকে নামাবে না, আ সেটা তো তার উপর ডিপেন্ড যেমন করছে, কিন্তু এটা ঠিক তিনি বেশ কিছুটা চাপে পড়ে গিয়েছেন তার একাধিক ফুটবলার চোট পাওয়াতে। এখন এই চাপ কি করে ওভারকাম তিনি করবেন সেটা তো মাঠে দেখা যাবে।
ডায়মন্ড হারবার এফসিকে কোনোভাবে হালকা নেওয়ার বিষয় নেই। ডায়মন্ড হারবার কিন্তু অলরেডি তারা কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে। এখন তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে কি যাবে না সেটা ডিপেন্ড করবে আজকের ম্যাচটার উপরে। তো দেখা যাক আজকের ম্যাচে কি হয়। তো আজকের ম্যাচ একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে আশা রাখছি এই জুয়াতে ক্রীড়াঙ্গনে। তো আপনাদের কি মনে হচ্ছে যে আজকের ম্যাচে কি হতে পারে স্কোর লাইন? তো প্লিজ একটু প্রেডিক্ট করে যাবেন। কাদেরকেই বা আপনারা এগিয়ে রাখবেন সেটা অতি অবশ্যই জানাবেন। এর পাশাপাশি যদি ইস্টবেঙ্গলের খবরের দিকে আসি, ইস্টবেঙ্গলে কিন্তু এখন ফিল গুড আবহাওয়া। কারণ গতকালও আমরা দেখেছি ইস্টবেঙ্গল গতকালও কলকাতা লিগের ম্যাচে গোল পেয়েছে ১-০ গোলে। তারা জিতেছে। যদিও কালীঘাটের বিরুদ্ধে ম্যাচটাতে আরো বেশ কিছু গোল হতে পারত। বেশ কয়েকটি গোল নষ্ট করেছে। কালীঘাটও বলব ভালো খেলেছে। হ্যাঁ, রেফারির সিদ্ধান্ত নিয়ে একটা প্রশ্ন উঠেছে। কিন্তু আমি যতদূর ভিডিও দেখেছি, যেহেতু ক্যামেরা খুবই কম কলকাতা লিগে ক্যামেরা কিভাবে ব্যবহার করা হচ্ছে দেখতেই পাচ্ছেন। সব দিকের ভিউ দেখা যাচ্ছে না। তবে যেটুকু দেখেছি মনে হচ্ছে যে কালীঘাটের প্লেয়ারটি নিজেই ড্রাইভ মেরে দিয়েছে। তো এটা রেফারির সিদ্ধান্ত ঠিকই ছিল। অযথা রেফারির উপরে আক্রমণ করা হলো, তেড়ে যাওয়া হলো। এমনকি পুলিশ দিয়ে রেফারিকে বার করতে হলো। এটা আনএক্সপেক্টেড কলকাতা ফুটবল মাঠে। তবে ইস্টবেঙ্গলের জয় পাওয়াটা নিঃসন্দেহে ভালো। ইস্টবেঙ্গল পয়েন্ট তালিকায় ৩ নম্বরে উঠে এসেছে। এখন পরের পর ম্যাচগুলো জিততে হবে ইস্টবেঙ্গলকে যদি চ্যাম্পিয়নশিপের রেসে তারা থাকতে চায়। ডুরান্ড কাপের যে টিম মানে সিনিয়র টিম, সেই সিনিয়র টিম তো প্র্যাকটিস করছে। সিনিয়র টিমের একাধিক ফুটবলার ভালো মেজাজে রয়েছে, ভালো ফর্মে রয়েছে। যদিও এখনো সবার ফিটনেস যে 100% ফিট সবাই এমনটা নয়। এই যে আপকামিং ম্যাচ রয়েছে, আগামীকাল যে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপে আম ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে, ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিরুদ্ধে। তো ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিরুদ্ধে এই ম্যাচটাতে কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষা করবে বলে আমার মনে হচ্ছে। অস্কার বুজো সবাইকে ফিট রাখার একটা চেষ্টা করবে। বিষ্ণু ফিট হয়ে গিয়েছে। তো আগামীকালের ম্যাচে বিষ্ণুকেও আমরা খেলতে দেখতে পারবো। পাশাপাশি মিগুয়েল তার একটা হলুদ কার্ড আছে। প্রভসুকান গিলও হলুদ কার্ড দেখে বসে আছে অহেতুক। নাওরেম মহেশ হলুদ কার্ড দেখে আছে। তো আমার মনে হয় যে এদেরকে হয়তো কোচ নাও ব্যবহার করতে পারে আগামীকালের ম্যাচে। সেক্ষেত্রে দেবজিৎও ফর্মে রয়েছে, খেলছে গোলের নিচে। কলকাতা লিগ খেলছে, ডুরান্ডে ফার্স্ট ম্যাচটা খেলেছে। দেবজিৎকে যদি খেলিয়ে দেওয়া হয় তো খুব বেশি খারাপ কিছু হবে না। দেবজিৎ যথেষ্ট ভালো গোলকিপার। ভালো খেলেওছে। ক্লিন শিট রয়েছে এখনো পর্যন্ত। ডার্বিতেও সে খেলেছিল কলকাতা লিগের ডার্বিতে। তো ইস্টবেঙ্গলের অ্যাজ সাচ তেমন কোনো চিন্তা নেই। হ্যাঁ, প্লেয়ারদেরকে বাঁচিয়ে রাখা এবং নতুন প্লেয়ারদেরকে একটু সুযোগ দেওয়া যারা এখনো পর্যন্ত সেভাবে গেম টাইম পাচ্ছে না, তাদেরকে সুযোগ দেওয়া। আমার মনে হয় হামিদকে আগামীকাল শুরু থেকে খেলাতে পারেন অস্কার বুজো। হামিদ এবং দিয়ামান্তাকোস জোড়া আক্রমণ করে গোল তুলে নিতে চাইবেন। তারপরে পরীক্ষা-নিরীক্ষা করতে চাইবেন। মানে আমি বলছি যে ইন্স্যুরেন্স গোল অর্থাৎ ২ টো গোল অন্তত করে নিতে চাইবেন অস্কার। তারপরে একাধিক ফুটবলারকে চেঞ্জ করে ডেভিড থেকে শুরু করে এডমুন্ড রালনিন্ডিকা তাদেরকে খেলানো হবে। এডমুন্ড কিন্তু আগের দিনে যেটুকু সময় সে সুযোগ পেয়েছে সেটুকুই কিন্তু তার ঝলক দেখা গিয়েছে। তো আশা রাখবো যে এদেরকে ইস্টবেঙ্গল আগামীকালের ম্যাচে পরীক্ষা-নিরীক্ষাটা চালাবে আ এবং ভারতীয় ফুটবলারদেরকে আরো বেশি সুযোগ বা গেম টাইম দেওয়া হবে। পরবর্তী ম্যাচ কারণ ডার্বি ম্যাচ রয়েছে। পরের ম্যাচটা কিন্তু ডার্বি হওয়ার সুযোগ অনেক বেশি। গ্রুপ লিগে ডার্বি হয়নি। তো কোয়ার্টার ফাইনালে ডার্বি হওয়ার অনেক বেশি চান্স রয়েছে। তো সেই কারণে ডার্বি ম্যাচটাকে মাথায় রেখে ১৭ তারিখেই ম্যাচ পড়বে ইস্টবেঙ্গলের। খুব বেশি হয়তো দেরি হবে না। যে তালিকা রয়েছে তাতে কলকাতাতে ম্যাচ রয়েছে ১৭ তারিখে কোয়ার্টার ফাইনালের ম্যাচটা। তো সেখানেই ইস্টবেঙ্গল খেলবে কিন্তু অপোনেন্ট কে হবে? ইস্টবেঙ্গল ইতিমধ্যেই গ্রুপ চ্যাম্পিয়ন। কালকে ম্যাচটা জিতলে আরো ভালো অবস্থায় তারা ৯ পয়েন্ট নিয়ে তারা পরবর্তী রাউন্ডে যাবে। তো এই জায়গা থেকে বলতে হয় যে ইস্টবেঙ্গল ডার্বির জন্য আমার মনে হয় প্রিপারেশন নেবে। তো সেই কারণে তাদের যারা ফর্মে থাকা প্লেয়ার, যারা ভালো খেলছে তাদেরকে কিছুটা রেস্ট দিয়ে এবং এই কার্ড থেকে রক্ষা করে তাদেরকে ব্যবহার করবে অস্কার বুজো। তো কালকে তো আশা করব এইটা নিয়ে একটা ভিডিও করব আমি। লাইভে আসার চেষ্টা করব। চান্সেস খুব কম। তো আজকের ম্যাচটা কি হয় সেদিকেও নজর থাকবে আমাদের। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে যেটা করতে হয় সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর হাইপ দেবেন। হাইপ দিলে ভিডিওর রিচ বাড়ছে, না হলে ভিডিওর রিচ বাড়ছে না। YouTube একটা নতুন সিস্টেম চালু করেছে। দেখবেন আপনি যখন ভিডিওটা দেখছেন কমেন্টের নিচে একটা হাইপ বলে অপশন আছে। HYPE অপশন আসছে, হুস করে আসছে। সেখানে ১১০০, ২২০০ এরকম কিছু নাম্বার দেখাচ্ছে। ওইখানটায় বাটনটা ক্লিক করে দিলে হাইপ হয় ভিডিওটা। ঠিক আছে? থ্যাংক ইউ।